আর 1 প্রোপানল, যেখানে ফাংশনাল গ্রুপটা OH গ্রুপটা এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা 1 পজিশনে আছে, একটা 2 পজিশনে আছে, তাই তো? এগুলো জানো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আর একটা ধরে নাও ফাংশনাল গ্রুপ আইসোমারিজম যেমন আছে, যেমন ধরে নাও ডাইইথাইল ইথার আর ডাইমিথাইল ইথার, আর ধরে নাও ফর এক্সাম্পল ইথানল। তাদের মলিকুলার ফর্মুলাটা সেম, কিন্তু একটা হলো ইথার আর একটা হলো অ্যালকোহল। তাহলে এগুলো হলো তোমার ফাংশনাল গ্রুপ আইসোমার। এগুলো তোমরা মানে ক্লাস 11-12 পড়েছো হয়তো, ঠিক আছে? এবার টটোমেরিজম জিনিসটা কি? টটোমেরিজম জিনিসটা হলো যে ধরে নাও যেমন ডেফিনেশনটা দেওয়া আছে, দেখো, টু স্ট্রাকচারাল আইসোমার, দুটো স্ট্রাকচারাল আইসোমার হবে which differ in their relative position of their atoms, মানে দুটো আইসোমারের মধ্যে একটা অ্যাটমের পজিশন ডিফারেন্ট হবে, ঠিক আছে? এবং ইনভলভ ইন র্যাপিড ইকুইলিব্রিয়াম, মানে একটা ফর্ম থেকে ধরো না, ফর এক্সাম্পল ধরো না একটা আইসোমার এ আর একটা স্ট্রাকচার আইসোমার বি, ঠিক আছে? এই দুটো আইসোমারের মধ্যে একটা অ্যাটমের অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্স আছে, হ্যাঁ। আর এই দুটো স্ট্রাকচারাল আইসোমার একে অপরের সঙ্গে ইন্টার কনভার্সন হয়, মানে ইকুইলিব্রিয়াম, এ থেকে বি তে যাচ্ছে, আবার বি থেকে এ তে ফিরে আসছে। এটা যদি আমরা দেখি যে কোনো সলিউশনের মধ্যে হচ্ছে, বা এই কম্পাউন্ডটা যদি ইটসেলফ লিকুইড হয়, এই লিকুইড স্টেটে এ কম্পাউন্ড বি এ কনভার্ট হচ্ছে আর বি কম্পাউন্ডটা এ তে কনভার্ট হচ্ছে, এরকম যদি আমরা দেখি ডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে, তখন তাকে আমরা বলবো এরা একে অপরের টটোমার্স, ঠিক আছে? আর এই যে ফেনোমেনা এ থেকে বি তে এবং বি থেকে এ তে যে কনভার্সনটা হচ্ছে, ইন্টার কনভার্সনটা হচ্ছে, তাকে আমরা বলবো টটোমেরিজম। তাহলে ডেফিনেশনটা আমরা আরেকবার পড়ি। টু স্ট্রাকচারাল আইসোমার্স which differ in relative position of their atoms and involve in rapid equilibrium in solution or in pure liquid form are called tautomer of each other, and the phenomena is called tautomerism. কারো কিছু ডাউট আছে এখানে বুঝতে? যখন যেগুলো আমি আন্ডারলাইন করেছি এগুলো হলো ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, ঠিক আছে? দুটো স্ট্রাকচারাল আইসোমার হবে, তারা একে অপরের সঙ্গে র্যাপিড ইকুইলিব্রিয়ামে থাকবে, কোন কন্ডিশনে? আইদার সলিউশনে অর ইন পিওর লিকুইড ফর্ম, ঠিক আছে? এরকম যদি কন্ডিশন স্যাটিসফাই করে দুটো কম্পাউন্ড, তাদের বলা হয় একে অপরের টটোমার। এবং এই যে ফিনোমেনা যার ফলে এই জিনিসটা হচ্ছে, তাকে বলা হয় টটোমেরিজম, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? স্যার মানে লিঙ্কিংটা আলাদা হবে, তাই তো? সাগনিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বলছি লিঙ্কিংটা আলাদা আলাদা হবে, তাই তো? লিঙ্কিংটা আমি ঠিক দুটো আলাদা আলাদা কম্পাউন্ড। যেমন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি। এই কম্পাউন্ডে বলো কি? CH3, দেখতে পাচ্ছ সবাই লেখাটা? কি লিখছি দেখতে পাচ্ছ? এর নাম কি? অ্যাসিটোন। অ্যাসিটোন। এবার এই কম্পাউন্ডটা কি করে, যখন এর নিজে লিকুইড, এই লিকুইড সেটা কি করে, ও ইথানল, এই কম্পাউন্ডে কনভার্ট হয়, ঠিক আছে? ইথানল, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে অ্যাসিটোন লিকুইড স্টেটে আরেকটা ফর্মে যাচ্ছে, আইসোপ্রোপানল। দুটো কি এর জন্য একে অপরের স্ট্রাকচারাল আইসোমার, ঠিক আছে? এরা একে অপরের টটোমার। ফর এক্সাম্পল এটা এক ধরনের টটোমারিজম। এই ফর্মটাকে বলা হয় কিটো, ঠিক আছে? আর এর ফর্মটাকে বলা হয় ইনল। কিটো কেন বলছি? কারণ এখানে কি গ্রুপ আছে? কিটো গ্রুপ, বুঝতে পারছো? আর এটা হলো ইনল। ইনল শব্দটা এসেছে দুটো শব্দ থেকে মিক্স করে, ইন আর অল। অল মানে কি সাগনিক? অল মানে অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল, অল মানে অ্যালকোহলের অল। আর ইন, এই যে ইন, সিসি ডবল বন্ড, ঠিক আছে? ইন বলা হয়। তাহলে একটা কম্পাউন্ড যার মধ্যে ইন গ্রুপ আছে এবং অল গ্রুপ আছে, মানে
কিটো গ্রুপটা আছে। তাহলে এই ফর্মটাকে আমরা বলি, এই ধরনের টোটোমেরিজমটাকে বলে আমি কিটো এনল টোটোমেরিজম। ঠিক আছে, আরো অনেক এক্সাম্পল আছে কিটো এনল টোটোমেরিজমের। ফর এক্সাম্পল আমি যদি বলি CH3 CH2 N ডবল বন্ড O মাইনাস, এর নাম কি? এর নাম কি কে বলতে পারবে? নাইট্রো ইথাইল নাজমি, নাইট্রো অ্যাসিড নাইট্রো। এর নাম বলতে পারবে। নাইট্রো গ্রুপ আছে, আর এটা হলো নাইট্রো ইথাইল ইথাইল গ্রুপ, তাই তো? তো এর নাম হলো নাইট্রো ইথেন। ঠিক আছে, তেমনি যদি এরকম নাম হয় CH3 NO2, এটা হলো নাইট্রো মিথেন। ঠিক আছে, তাহলে নাইট্রো ইথেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই কম্পাউন্ডটাও সলিউশনের মধ্যে আরেকটা কম্পাউন্ডের সঙ্গে ইন্টারকনভার্সন হয়, দিয়ে তৈরি করে CH3 CH ডবল বন্ড N OH O মাইনাস। ঠিক আছে, একে বলা হয় অ্যাসিড নাইট্রো ইথেন। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে এই পাঁচগুলো একটু বল, একটু লেখাটাকে একটু রিড করতে দেখতে পাচ্ছেন কেমন করে? হ্যাঁ লেখা দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক নেই কেন একদম। জেড কি, এগুলো আমরা প্রথমে জানি। এক্স হলো এমন একটা অ্যাটম, ঠিক আছে, যার সঙ্গে লিস্ট একটা হাইড্রোজেন অ্যাটম জুড়ে আছে। ঠিক আছে, এক্স হলো এমন একটা অ্যাটম যার মধ্যে লিস্ট একটা হাইড্রোজেন জুড়ে আছে, কিন্তু এক্স নিজে হাইড্রোজেন হতে পারবে না। বোঝা গেছে? নাজমি, বুঝতে পেরেছো এক্স কিরকম হবে? হ্যাঁ স্যার। Then what is Y? Y can be any atom capable of formation of double bond. Y কি ধরনের হবে? এমন কোন অ্যাটম যে ডবল বন্ড তৈরি করতে পারে। ঠিক আছে, আর জেড কিরকম হবে? আমরা বিভিন্ন রকম এক্সাম্পল দেখেছি জেডের ক্ষেত্রে যে অ্যাটমগুলো মেনলি টেক পার্ট করে সেটা হলো অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন আর সালফার। বোঝা গেছে? তাহলে এরকম যদি স্ট্রাকচার দেখি আমি কোনো কম্পাউন্ডের মধ্যে, তাহলে আমরা বলতে পারবো যে এই কম্পাউন্ডটা টোটোমেরিজম শো করবে। ঠিক আছে, তোমার যেমন কোয়েশ্চেন দেয়, একটা স্ট্রাকচার দিয়ে দিল, মানে 4-5টি স্ট্রাকচার দিয়ে দিল, দিয়ে বললো যে তোমরা বলো যে এই কম্পাউন্ডটা টোটোমেরিজম শো করবে কিনা। যদি টোটোমেরিজম শো করে তাহলে এর যে অ্যানাদার স্ট্রাকচার হবে, অ্যানাদার টোটোমার হবে, তার স্ট্রাকচারটা কিরকম হবে। বোঝা গেছে? নেক্সট আমরা কিছু এক্সাম্পল পড়ি। প্রথম এক্সাম্পল হলো কিটো এনল টোটোমেরিজম। একটু আগে এক্সাম্পল লিখলাম আমি, আবার লিখছি, ধরে নাও CH3 C ডবল বন্ড O CH3 কিটোন। এটা কি তৈরি করবে? CH2 ডবল বন্ড C OH CH3। এটা একটা এক্সাম্পল অফ কিটো এনল টোটোমেরিজম। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট, CH3 C ডবল বন্ড O CH2 C ডবল বন্ড O CH3। এই কম্পাউন্ডের নাম কেউ জানো? এই কম্পাউন্ডের নাম জানো কেউ? নাজমি, আনোসি, কেউ জানো? সাগনি, এই কম্পাউন্ডের নাম জানো? স্যার অ্যানহাইড্রাইড তো, না অ্যানহাইড্রাইড নয় এটা।
স্যার অ্যানহাইড্রাইড। এনিওয়ান? এর নাম হলো অ্যাসিটাইল অ্যাসিটোন। দেখো এটা হলো অ্যাসিটোন, এই কম্পাউন্ড হলো অ্যাসিটোন। অ্যাসিটোনের গ্রুপের সঙ্গে একটা কি করেছে, হাইড্রোজেনকে রিপ্লেস করেছে কি দিয়ে, অ্যাসিটাইল গ্রুপ দিয়ে। তার জন্য এর নাম অ্যাসিটাইল অ্যাসিটোন। এই অ্যাসিটাইল অ্যাসিটোন কম্পাউন্ডটাও দেখা গেছে দুটো ফর্মে থাকে, একটা হলো কিটো ফর্ম আর একটা হলো এনল ফর্ম। কিরকম হবে তার এনল ফর্মটা? বুঝতে পারা গেছে? তাহলে এই ফর্মটাকে বলা হয়, এই যে বাঁ সাইডে, আমার বাঁ সাইডে যে ফর্মগুলো আছে তাকে বলা হয় কিটো ফর্ম। কারণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিটো গ্রুপ আছে, বোঝা গেছে? এটা ডাইকিটো কম্পাউন্ড। আর এদিকে কি আছে, একটা ইন আছে আর একটা অল আছে, তার জন্য একে বলা হয় ইনল ফর্ম। বোঝা গেছে? নেক্সট, নাইট্রো অ্যাসিনাইট্রো অটোমেরিজম। এক্সাম্পল কি? CH3 CH2 একটু আগেই করলাম আমরা, তাই তো? এই টোটোমেরিক ফর্মটা কি হবে? এটাকে বলা হয়, যেহেতু নাইট্রো, এখানে কি গ্রুপ আছে, নাইট্রো, তাই তো? তাহলে এটা বলা হয় নাইট্রো ফর্ম। আর এর, এটা আমি মুছে দিই একটু, তাহলে ক্লিন দেখতে লাগবে। আর এর অ্যাসিনাইট্রো বা সিউডোনাইট্রো ফর্মটা কি হবে? CH3 CH ডবল বন্ড N OH O মাইনাস। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। তোমরা নিজেরা করো, এই কম্পাউন্ডটা করো তো, CH3 N ডবল বন্ড O মাইনাস। এই কম্পাউন্ডের এনল ফর্ম, অ্যাসিনাইট্রো ফর্মটা কি হবে? কেউ একজন করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও তো। এই কম্পাউন্ডের যে এনল ফর্মটা হবে, নাইট্রো মিথেনের যে এনল ফর্ম হবে, তার স্ট্রাকচারটা কিরকম হবে? সাগনিক ড্র করো তো, ড্র করে পাঠাও তো হোয়াটসঅ্যাপে, দেখি। আচ্ছা, সাগনিক বলছে যে এটাতে তো এক্স ওয়াই জেড নেই, তাহলে হবে? আচ্ছা, আমরা একটু দেখি ভালো করে, সাগনিকের কোশ্চেনটা দেখি। ফর এক্সাম্পল, নাইট্রোইথেনের আমি দেখছি, ঠিক আছে? CH3 আমি এইভাবে লিখছি, CH2 H Y মানে N, ঠিক আছে? এই পার্টটা লিখছি, তাহলে এটাকে যদি আমি X বলি, এটাকে যদি Y বলি, এটাকে যদি Z বলি, দেখো আসছে কিনা। সাগনিক বুঝতে পারছো? আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তারপরে একটা হাইড্রোজেন লেগে আছে, তাহলে এটা কি, এটা টোটোমেরিজম শো করবে, তাই না? কে বুঝতে পারো নি? নাজমি বুঝতে পেরেছো?
ইথেনের। বাকিটাও ড্র করো। স্টাগনিক ড্র করেছে, ভেরি গুড, ঠিক আছে। স্টাগনিক যেটা ড্র করেছে আমি আরেকবার ড্র করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। সবাই মিলিয়ে নাও, CH2 ডবল বন্ড N OH O মাইনাস N প্লাস। সবাই মিলিয়ে নাও। ভেরি গুড, ভেরি গুড। শুভদেব লিখেছে, খুব ভালো। তাহলে তোমরা তাহলে ফার্স্ট ফর্মটাকে বলা হয় নাইট্রো ফর্ম, নাইট্রো, আর এটা হলো অ্যাসিড নাইট্রো, আর অনেক সময় এটাকে বলা হয় সিউডো নাইট্রো, সিউডো নাইট্রো, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল আমরা যাই, অ্যামিন ইনামিন টটোমেরিজম। অ্যামিন ইনামিন, ফর এক্সাম্পল আমি ড্র করছি, দেখো কোথায় গেল, CH3 CH2 C ডবল বন্ড NH, এখানে একটা এটা হবে, এটা সরি এখানটা এটা কেটে তোমরা করো, ভুল হয়ে গেছে, ইমিন, অ্যামিন না, ইমিন ইনামিন, ঠিক আছে। ইমিন ইনামিন টটোমেরিজম। তাহলে এই গ্রুপটা কি, সি ডবল বন্ড এন হলে তখন কি বলা হয় থাকে ওকে, ইমিন গ্রুপ, ইমিন কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে এই কম্পাউন্ডে টটোমেরিজম শো করবে কিনা, তোমরা বলো এই কম্পাউন্ড টটোমেরিজম শো করবে কিনা, হ্যাঁ আর না। দেখো যদি ওই এক্স ওয়াই জেড এর সঙ্গে আমরা দেখি, এক্স ওয়াই ডবল বন্ড জেড, তাহলে জেডটা কি, জেড এখানে, ওয়াই এখানে, আর এক্স এখানে, তাই তো। তাহলে এক্স এর সঙ্গে একটা দুটো হাইড্রোজেন লেগে আছে, তাহলে এ কি করবে, টটোমেরিজম শো করবে, তাই তো। তাহলে টোটোমারটা কিরকম দেখতে হবে, CH3 CH ডবল বন্ড CH NH2, এর নাম হলো ইনঅ্যামিন কম্পাউন্ড। ইনঅ্যামিন কেন বললাম, ইন এখানে ইন গ্রুপ আছে আর এখানে আছে অ্যামিন, তাই না, তার জন্য এর নাম হলো ইনামিন। বোঝা গেছে। বুঝতে পেরেছে সবাই। তাহলে তোমাদের যদি কেউ বলে যে ইমিন ইনামিন টটোমেরিজমের এক্সাম্পল দাও, তাহলে তোমরা এই এক্সাম্পলটা দেবে, CH3 CH2 CH ডবল বন্ড NH, এটা হলো ইমিন কম্পাউন্ড। আর একটা যে টোটোমার হবে সেটা হলো CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2, ইনঅ্যামিন কম্পাউন্ড, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, নাইট্রোসো কিটোএক্সিভ টটোমেরিজম। কিরকম দেখতে একটা এক্সাম্পল করি আমি, CH3, এখানে ধরুন হাইড্রোজেন আছে, এখানে CH3 আছে,
নাইট্রোসো গ্রুপে কি কি কম্পাউন্ড থাকে? NO গ্রুপ যদি থাকে কোনো কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, তখন তাকে বলা হয় নাইট্রোসো। NO2 থাকলে তাকে বলা হয় নাইট্রো। তাহলে এই গ্রুপ যদি থাকে তখন সেই ধরনের কম্পাউন্ডকে বলা হয় নাইট্রোসো, নাইট্রোসো কম্পাউন্ড। তার নাইট্রোসো কম্পাউন্ড যদি হয় তাহলে এখানে এক্স ওয়াই জেডটা কি? এটা হলো জেড, এটা হলো ওয়াই, এটা হলো এক্স। বোঝা গেছে? তাহলে এক্স একটা হাইড্রোজেন লেগে আছে, তাই না? তাহলে এই কম্পাউন্ডটা প্রোটোমারিজমে ইনভলভ হবে, দেন কি তৈরি করবে? সি, তার সঙ্গে দুটো CH3 গ্রুপ লেগে আছে, ডবল বন্ড N, দেন OH। সরি, আরেকবার ড্র করি। CH3, 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 N, ডবল বন্ড O। এই কম্পাউন্ডটা এই টোটোমারিজমে ইনভলভ হয়ে কি তৈরি করবে? CH3, CH3, ডবল বন্ড N, OH। এর নাম কি? কিটোক্সিম। আর এর নাম কি? এর নাম হলো নাইট্রোসো। বোঝা গেছে? কারো কিছু ডাউট আছে এখানে? স্যার বলছি ওই এক্স ওয়াই জেড ওই স্লাইডটা একবার দেখান। ওই জায়গাটা, তাই তো? হ্যাঁ কোন স্যার। কম্পাউন্ডের জন্য বলবো বলো? এক্স ওয়াই জেড মানে ওই এই প্রথমে কম্পাউন্ডে বলবো? না স্যার, জেনারেলি যেটা একবার লিখেছিলেন না ওটা। ওটা হ্যাঁ ওটা দেখো লেখা এক্স, দেখো উপরে লিখছি টপে, দেন এর সঙ্গে ওয়াই লেগে আছে, ডবল বন্ড জেড। আর কি বলেছিলাম? এক্স এমন একটা কম্পাউন্ড, এমন একটা অ্যাটম যার সঙ্গে একটা অ্যাটলিস্ট হাইড্রোজেন লেগে থাকতে হবে, বাট এক্স ইটসেলফ ক্যান নট বি এ হাইড্রোজেন অ্যাটম। বোঝা গেছে? তাহলে যদি আমি নাইট্রোসো কম্পাউন্ডের এক্সাম্পল দেখাই, তাহলে দেখো ডবল বন্ড আছে, তাহলে এটা কি হবে? জেড। ঠিক আছে, আমি পয়েন্টারটা চেঞ্জ করি, কালারটা দাঁড়াও, পয়েন্টার পিঙ্ক কালার রেডি করি। তাহলে এটা হলো জেড, এটা হবে কি হবে? এটা ওয়াই, আর এটা এক্স। এক্স এর সঙ্গে কি লেগে আছে? একটা হাইড্রোজেন লেগে আছে, তাই না? তো যদি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর এখান থেকে স্যার যেটা তৈরি হচ্ছে ওটা কি করে পাবো? ওটা কি করে পাবে? হ্যাঁ ওটা কি করে পাচ্ছ? দেখো, এই হাইড্রোজেনটা মুভ করছে কোথায়? জেডে, তাই না? হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জেডে মুভ করছে, আর এক্স আর ওয়াই এর মধ্যে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে। আগের এক্সাম্পলও তাই হয়েছে, দেখো। ফর এক্সাম্পল যদি তুমি অ্যাসিটোনে দেখো, এইখানে কি আছে? এটা হলো জেড, এটা হলো ওয়াই, আর এটা হলো এক্স। এক্স এর সঙ্গে তিনটে হাইড্রোজেন লেগে আছে, আমার দরকার একটা। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে ডবল বন্ড তৈরি হবে, আর কি হবে? জেডে হাইড্রোজেনটা মুভ করবে। বোঝা গেছে? আচ্ছা স্যার, সবসময় মানে জেডের অক্সিজেনটাই ওই হাইড্রোজেনটাই মুভ করে, তাই তো? মুভ করছে আচ্ছা ওখানে। আচ্ছা। তাহলে এখানে কার মাইগ্রেশন হচ্ছে? একটা অ্যাটমের মাইগ্রেশন বলছিলাম না? হ্যাঁ। এখানে কার মাইগ্রেশন হচ্ছে? এটা প্রোটনের মাইগ্রেশন প্রোটন, হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট এক্সাম্পল হলো অ্যামাইড ইমিডিক অ্যাসিড টোটোমারিজম। অ্যামাইড কম্পাউন্ড তোমরা জানো, অ্যামিডো কম্পাউন্ড কোনগুলো? অ্যামিডো কম্পাউন্ড যেমন ধরো, ফর এক্সাম্পল CH3, C, স্যার সিও NH2 ওরকম থাকে স্যার। CO, NH2 হতে পারে, তাই না? আমি আরেকটু কমপ্লিকেটেড যদি করে দিই, বা ঠিক আছে এটাই করি, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যামাইড কম্পাউন্ড। এখানে XYZ খুঁজে বার করো। XYZ কি হবে? এটা হলো জেড, ঠিক আছে? এটা হলো
ওয়াই, আর এটা হলো এক্স। ঠিক আছে, তাহলে এর যে টোটোমারটা হবে সেটা হবে CH3 COH ডবল বন্ড NH। ঠিক আছে, একে বলা হয় ইমিডিক অ্যাসিড। ঠিক আছে, স্যার বলছি ওই প্রোটনটা গিয়ে স্যার সেই যে মানে কি জেডের সাথেই কম্বাইন করে? বলো বলছি প্রোটনটা। জেডের সাথেই গিয়ে কম্বাইন করে? হ্যাঁ হ্যাঁ, প্রোটনটা যেটার সাথে কম্বাইন করবে। ঠিক আছে, আচ্ছা আর এটা 1,3 মাইগ্রেশন হবে। আচ্ছা আর স্যার ডবল বন্ডটা ঠিক আছে, সবসময় এক্স আর ওয়াই এর মধ্যে হয়? এক্স আর ওয়াই এর মধ্যে হবে ডবল বন্ডটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার তোমরা এটা করে দেখাও তো, এই কম্পাউন্ডের কি হবে? CH3 CO NH CH3। এই কম্পাউন্ডটা করে দেখাও তো, নাজমি করো। এই কম্পাউন্ডটা প্রথমে বলো কিটোনের টোটোমেটিজম শো করবে কিনা। নাজমি, নাজমি শুনতে পাচ্ছো? নাজমি কানেক্টেড আছো? বলছেন? হ্যাঁ, এটা করো তো নাজমি, এটা করে আমাকে গ্রুপে পাঠাও। এর যে ইমিডিক অ্যাসিড টোটোমেরিজমটা হবে সেটা কিরকম দেখতে হবে গ্রুপে পাঠাও। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে যেত সঙ্গে? হ্যাঁ, এটা করো, সবাই করো। আর নাজমি আমাকে পাঠাও গ্রুপে, এই যে আমাদের কমন গ্রুপটা আছে সেই গ্রুপে পাঠাও। আমি তোমাদের দেখতে পাচ্ছি না তো, আমি বুঝতে পারছি না তোমরা ফলো করছো কিনা বা ঠিকঠাক করে বুঝতে পারছো কিনা। নিচের যে অ্যামাইডটা আমি ড্র করেছি না, সেই অ্যামাইডটা সরি সেই অ্যামাইডটা এই অ্যামাইডটার যে ফেনল যে ইমিডিক অ্যাসিড ফর্মে টোটোমারটা হবে সেটা ড্র করো, কেমন দেখতে হবে। নাজমি পারবে? আনসি? হ্যাঁ স্যার, দেখাচ্ছি। আচ্ছা, CH3COH গুড NCH, ভেরি গুড। সাগনিক পাঠিয়েছে, তার স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে দেখো। CH3 COH ডবল বন্ড NCH। তাহলে এটা হলো ইমিডিক অ্যাসিড।
পাঠিয়েছে, অনসিও পাঠিয়েছে। না, অনসিটা ভুল হয়েছে। অনসি দেখো তুমি কোথা থেকে মুভমেন্টটা করেছো। মুভমেন্টটা করেছো এক্স এর পরে যে অ্যাটমটা আছে। আমি সবসময় কি বললাম অনসি, ভালো করে স্ট্রাকচারটা দেখো, হ্যাঁ স্যার। কোন জায়গাটা ইনভলভ হচ্ছে, এই জায়গাটা, তাই না? স্যার বলছি গ্রুপে পাঠিয়েছি, শুনতে পাচ্ছিলাম না তখন। হ্যাঁ, তোমার গ্রুপে পাঠিয়েছি অনসি, এটা ভুল হয়েছে। নাজমিরটা ঠিক আছে, আনসিরটা ভুল আছে। আনসি কোথায় ভুল হয়েছে তোমার? দেখো তুমি তুমি যে স্ট্রাকচারটা ড্র করেছো, আমি আরেকবার তোমার স্ট্রাকচারটা ড্র করে দেখাচ্ছি। তুমি যে স্ট্রাকচার ড্র করেছো সেটা হলো CH3 COH NH, এখানে ডবল বন্ড হয়ে গেছে, আবার এইখানে করেছো CH2, তাই তো আনসি? হ্যাঁ স্যার। এখানে কোথায় কোথায় প্রবলেম আছে দেখো। প্রথম প্রবলেম যেটা হলো তোমার ভ্যালেন্সি, কার্বনের ভ্যালেন্সি কত হয়? 4। এখানে ভ্যালেন্সি কত? এখানে ভ্যালেন্সি কত আনসি? হয়নি তো কমপ্লিট করেন। তাহলে এখানে ভ্যালেন্সি হয়ে গেছে 3, তাই তো? CH2 তার সঙ্গে একটা লেগে আছে, তাহলে এর ভ্যালেন্সি 3 হয়েছে, তাহলে একটা ভুল। নাইট্রোজেন ভ্যালেন্সি কত হয়? স্যার বলো। 3 হয়। 3 হয়। এখানে কত ভ্যালেন্সি হয়েছে নাইট্রোজেনের? চার, তাই না? আর মুভমেন্ট অফ অ্যাটম কোথা থেকে হয়েছে? আমি কি বলেছিলাম, এক্স এর সঙ্গে যে হাইড্রোজেনটা লেগে আছে তার মুভমেন্ট হবে। এখানে এক্স কে, এখানে এক্স হলো NH গ্রুপটা, তাই না? হ্যাঁ স্যার। আনসি তোমার কোথায় ভুলটা হয়েছে বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আর আছে, আর স্যার বলছি আমার একটা ডাউট ছিল, বলবো? বলো। স্যার ওই CH3 ওই এইচটা স্যার মুভ করা যাবে না? CH3 এটা, তাই হ্যাঁ তো? হ্যাঁ খুব ভালো কোশ্চেন। ও বলেছে যে, আমি একবার এটা দেখাই। ও বলছে দেখো, আমি এটাকে কেন এক্স ধরলাম না, তাই তো? হ্যাঁ স্যার, মানে এটাই ডাউট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানেও এখানেও হাইড্রোজেন লেগে আছে, আবার এইখানেও হাইড্রোজেন লেগে আছে, তাই তো? তাহলে CH3 থেকে আমি হাইড্রোজেনটা কেন মুভ করলাম না? এটা তোমাকে যদি এটার এক্সপ্লেনেশন জানতে হয় তাহলে তোমাকে অ্যাসিডিটি অফ CH আর NH এটা কম্পারিজন করতে হবে। কার অ্যাসিডিটি বেশি, কোন প্রোটনটার অ্যাসিডিটি বেশি, CH না NH এর? স্যার NH এর। NH এর। তার জন্য কার মুভমেন্ট হবে? আচ্ছা আচ্ছা, ও NH এর, হ্যাঁ NH এর স্যার। তাই না? হ্যাঁ স্যার, বুঝেছি। বাট গুড কোশ্চেন, বুঝতে আচ্ছা পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আমরা কি দেখালাম, এই যে অ্যামাইড ইমিডিক অ্যাসিড স্ট্রাকচারটা দেখালাম, যেটা সেটা হলো তোমার একটা মানে অ্যাসাইক্লিক কম্পাউন্ডে তাদের বলা হয়, এরকম যদি স্ট্রাকচার হয় CONH গ্রুপ থাকে, তাহলে NH2 গ্রুপ থাকে, তাহলে আমরা বলবো অ্যামাইড। কিন্তু যখনই এটা সাইক্লিক স্ট্রাকচার হবে, ঠিক আছে, যদি সাইক্লিক স্ট্রাকচার হয়, এখানে যদি এরকম একটা ফর্ম থাকে অ্যামাইড টাইপের, সাইক্লিক অ্যামাইড, তখন তাদের বলা হয় ল্যাকটাম, ঠিক আছে? তখন তাদের বলে ল্যাকটাম। তাহলে এই কম্পাউন্ডটা তো তুমি তাহলে যদি XYZ দেখো, তাহলে এটা কি জেড, এটা হলো এই কার্বনটা হলো Y, এটা হলো X। X এ কি আছে, একটা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এই কম্পাউন্ডটাও টটোমারিজম ইনভলভ হবে এবং কি তৈরি করবে, এই কম্পাউন্ডটা, যেখানে NH টা মুভ করবে কার্বনিল গ্রুপে।
তাই না? এরকম কম্পাউন্ড সাইক্লিক ইমিডিক অ্যাসিড যদি হয় তখন তাদের নাম হয় ল্যাকটিন। ঠিক আছে, তাহলে এই যে টোটোমেরিজম তার নাম হলো ল্যাকটাম ল্যাকটিন টোটোমেরিজম। তাহলে অ্যামাইড ইমিডিক অ্যাসিড টোটোমেরিজম আর ল্যাকটাম ল্যাকটিন টোটোমেরিজমের মধ্যে ডিফারেন্স একটাই, সেটা হলো একটা ক্ষেত্রে অ্যাসাইক্লিক কম্পাউন্ড আর একটা ক্ষেত্রে সাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, সাইক্লিক অ্যামাইড দিয়ে বলা হয় ল্যাকটাম আর অ্যাসাইক্লিক অ্যামাইড দিয়ে নরমাল অ্যামাইড বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো এক্সাম্পল পড়লাম? এক্সাম্পল পড়লাম কিটোনাল টোটোমেরিজম, নাইট্রো অ্যাসিনাইট্রো টোটোমেরিজম, অ্যামিন ইনামিন টোটোমেরিজম, নাইট্রোসো কিটোক্সিন টোটোমেরিজম, অ্যামাইড ইমিডিক অ্যাসিড টোটোমেরিজম আর ল্যাকটাম ল্যাকটিন টোটোমেরিজম। ঠিক আছে, নেক্সট যেখানে এতদূর অবধি সবার ক্লিয়ার আছে? কেউ বুঝতে পারেনি এমন আছে কেউ? বুঝতে পেরেছি স্যার। এমন বুঝতে পেরেছো তো? এমন কেউ নেই তো যে বুঝতে পারোনি এতদূর অবধি? কেউ আছো, কারো ডাউট আছে এই গ্রুপে যারা আছে? মোনালিসা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, নাজমি, আনসি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, সাগনিক? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুভদীপ তো বললো বুঝতে পেরেছি। তাহলে সবাই যখন বুঝতে পেরেছো, নেক্সট আমরা যে টপিকে যাব, নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেটা হলো টোটোমেরিজম আর রেজোনেন্সের মধ্যে ডিফারেন্স বা সিমিলারিটি কি। ঠিক আছে, আমরা এর আগে রেজোনেন্স পড়েছি সেমিস্টার 1 এ, আর এখন আমরা পড়ছি টোটোমেরিজম। তাহলে কি কি ডিফারেন্স আছে কে বলতে পারবে? নাজমি, একটা ডিফারেন্স বলো। এতটা যে পড়ালাম আমি, কি ডিফারেন্স? রেজোনেন্স পড়েছো ফার্স্ট সেমিস্টারে আর টোটোমেরিজম এখন পড়ছো, কি ডিফারেন্স আছে? লিফট করলো নাকি? কেউ কি বলছিল? একটা আমার ইয়ে এলো। হ্যাঁ শুভদীপ বলো, স্যার রেজোনেন্সে, কি বলছিলে শুভদীপ না, তুমি? হ্যাঁ বলছিলাম স্যার রেজোনেন্সে মানে উত্তরটা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার রেজোনেন্সে মানে কোনো কখনো অ্যাটমটা ট্রান্সফার হয় না, কিন্তু স্যার টোটোমেরিজমে আমরা দেখছি প্রোটনটা মানে এইচটা ট্রান্সফার হচ্ছে, এইচ প্লাসটা। এটা এটা ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো একটা ডিফারেন্স। আমরা রেজোনেন্সে কি দেখেছিলাম? পাই বন্ডের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পাই বন্ডের মুভমেন্ট হচ্ছে, মানে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, আর আমরা দেখছি টোটোমেরিজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি টোটোমেরিজমে একটা অ্যাটমে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, আর রেজোনেন্সে আর কি ডিফারেন্স দেখেছিলাম? আর রেজোনেন্স হলো একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, তাই না? এখানে আমরা বিভিন্ন ক্যানোনিক্যাল স্ট্রাকচার ড্র করছি এবং বিভিন্ন ক্যানোনিক্যাল স্ট্রাকচার ড্র করার পরে আমরা দেখছি যে বিভিন্ন ক্যানোনিক্যাল স্ট্রাকচার ড্র করছি এবং ড্র করে দেখছি, ফর এক্সাম্পল আমি যদি ড্র করি CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, তাই না? সরি, আবার ঠিক গেল। CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এই কম্পাউন্ডের আমরা রেজোনেন্স আঁকছি। রেজোনেন্স কি করি? আমরা একটা ডবল হেডেড অ্যারো দিই, তাই তো? দেন আমরা কি করি? এটাকে এরকম করে মুভ করাই, তাই তো? দেন আমরা কি করি? CH3
CH minus CH double bond CH CH2 plus, তাই না? দেন এদের আমরা কি বলি, স্ট্রাকচার 1 and structure 2 are the canonical structure of this resonance hybrid. কি resonance hybrid কি রকম হবে? CH3 CH dot 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 CH dot 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 CH dot 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 CH2, এটা হবে ডেল্টা প্লাস, এটা হবে ডেল্টা মাইনাস। তাহলে কি স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 এর ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সিস্টেন্স নেই, তাই না? শুধুমাত্র আমরা যে রেজোনেন্স হাইব্রিড এর যে বন্ড লেন্থটা, এই বন্ড লেন্থটা, এই যে সিএইচ এর বন্ড লেন্থ, এখানে এই সিএইচ এর বন্ড লেন্থটা আমরা দেখেছিলাম কি ইন বিটুইন সিঙ্গেল এন্ড ডবল বন্ড, সেটা এক্সপ্লেন করার জন্য আমরা দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার ড্র করছি, তাই না? বা এর রেজোনেন্স এনার্জি, এর যে স্টেবিলিটি এক্সপ্লেন করার জন্য আমরা রেজোনেন্সের হেল্প নিচ্ছি। কিন্তু এই স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 এর ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সিস্টেন্স নেই, মানে এদের আমি আইসোলেট করতে পারবো না। কিন্তু টটোমারিজমের ক্ষেত্রে আমরা দেখেছি, ধরে নাও CH3 C ডবল বন্ড ও CH3, এর টটোমার কি হবে? CH2 ডবল বন্ড C OH CH3। টটোমারিজমের ক্ষেত্রে আমরা দেখছি যে এই স্ট্রাকচার 3 আর স্ট্রাকচার 4 এই দুটো কম্পাউন্ডের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, ঠিক আছে? এবং এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা স্ট্রাকচার 3 এন্ড স্ট্রাকচার 4 কে আইসোলেট করতে পারি। ফর এক্সাম্পল, একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল কেন নর। উনি 1900 সম্ভবত 1911-তে এই কম্পাউন্ডটা CH3 CO CH2 C O OET, এর নাম হলো ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এই কম্পাউন্ডটা কি টটোমারিজম শো করে, এবং ইনি এর যে নেক্সট একটা টটোমার যেটা হয় সেটা হলো এরকম CH3 C ডবল বন্ড O CH2 না সরি তাহলে এটা হলো কিটো ফর্ম আর এটা এনল ফর্ম। তো বিজ্ঞানী নর 1911-এ এই দুটো কম্পাউন্ডকে আলাদা আলাদাভাবে আইসোলেট করেছিলেন, ঠিক আছে? তাহলে এক্সপেরিমেন্টের সাথে উনি দেখিয়েছিলেন যে ইথাইল অ্যাসিটেট ক্যান এক্সিস্ট ইন টু ডিফারেন্ট টটোমার্স হুইচ আর আইসোলেবল ইন নেচার। কিন্তু আমরা রেজোনেন্সের ক্ষেত্রে এরকম আমরা আলাদা আলাদা ক্যানোনিক্যাল স্ট্রাকচারকে আইসোলেট করতে পারি না, এদের ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সিস্টেন্স নেই। আর কি বললো, যেটা শুভদীপ বললো, যে এখানে মুভমেন্ট অফ পাই ইলেকট্রন অর নন মর্নিং ইলেকট্রনস এর হয় রেজোনেন্সের ক্ষেত্রে, আর এখানে মাইগ্রেশন হচ্ছে একটা অ্যাটমের। এই ক্ষেত্রে কার মাইগ্রেশন হচ্ছে? একটা প্রোটনের মাইগ্রেশন হচ্ছে, 1-3 মাইগ্রেশন হচ্ছে, তাই না? আর একটা মেজর ডিফারেন্স হলো দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচারকে মানে দেখানোর জন্য তার মাঝখানে আমরা কি অ্যারো ইউজ করি? ডবল হেডেড অ্যারো ইউজ করি, তাই না, রেজোনেন্সের ক্ষেত্রে। আর টটোমারিজমের ক্ষেত্রে আমরা কি সিম্বল ইউজ করি? ইকুইলিব্রিয়াম সিম্বল, ঠিক আছে? তাহলে কি কি আমরা ডিফারেন্স দেখলাম? যে রেজোনেন্সের মধ্যে ক্যানোনিক্যাল ফর্মের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। রেজোনেন্সের কনসেপ্টটা বড় করা হয়েছে টু এক্সপ্লেন দ্য কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি অফ এ মলিকুল। কিন্তু রেজোনেন্সের ক্ষেত্রে, কিন্তু টটোমারিজমের ক্ষেত্রে দুটো টটোমারের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, তারা একে অপরের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট যে স্ট্রাকচারাল আইসোমার তাদের আইসোলেট করা পসিবল। আর কি
রেজোনেন্সের ক্ষেত্রে মুভমেন্ট অফ নন বন্ডিং অ্যান্ড পাই ইলেকট্রনস হয়, আর টটোমেরিজমের ক্ষেত্রে মুভমেন্ট অফ অ্যাটম হয়, মানে যে স্ট্রাকচারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি রেজোনেন্সের ক্ষেত্রে আমরা ডবল হেডেড অ্যারো ইউজ করি, আর টটোমেরিজমের ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম সাইন ইউজ করি। বোঝা গেছে? কারো কিছু ডাউট আছে এখানে? স্যার বলছিলাম দুটো টটোমেরিজমের যে দুটো স্ট্রাকচার একটা থেকে অন্যটা তৈরি হয়, মানে ওরা স্যার ইকুইলিব্রিয়ামে থাকে কি? ওরা কোনটা বলো, টটোমেরিজমে? হ্যাঁ হ্যাঁ স্যার। টটোমেরিজম যদি এরা একে অপরের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে, দুটো টটোমার যেমন স্ট্রাকচার 3 এন্ড স্ট্রাকচার 4 হ্যাঁ রিমেনিং ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, হ্যাঁ কিন্তু এক্সপেরিমেন্টের সাহায্যে আমাদের পক্ষে পসিবল এক একটা স্ট্রাকচার আইসোমারকে আইসোলেট করা। হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আর কিন্তু স্যার রেজোনেন্সের ক্ষেত্রে তো ইকুইলিব্রিয়ামে থাকে না। না, রেজোনেন্সের ক্ষেত্রে এর ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সিস্টেন্স হ্যাঁ, নেই। নেই। এটা জাস্ট আমরা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট বড় করেছি কি জন্য, একটা মলিকুলের স্ট্রাকচার প্রুভ করার জন্য। স্ট্রাকচার এবং কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি এক্সপ্লেন করার জন্য আমরা এটাকে একটা কনসেপ্ট বড় করেছি। এই ক্যানোনিক্যাল স্ট্রাকচারে ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সিস্টেন্স নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ কারো কিছু ডাউট আছে এখানে? স্যার হ্যাঁ বলো। বলছি ওই টটোমারিজমটা র্যাপিডলি ইন্টারকনভার্সন ওটা হবে না? হ্যাঁ, একে অপরের সঙ্গে র্যাপিডলি ইন্টারকনভার্সন হয়, তাই তো বললাম। আর রেজোনেন্স হয় না তো ওটা? রেজোনেন্স অ্যাকচুয়ালি কনভার্সন ইন্টারকনভার্সন হয়ই না। রেজোনেন্স একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা বড় করেছি কিসের জন্য? কোন একটা মলিকুল, ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই যে মলিকুলটা ড্র করেছি, এই যে মলিকুলটা ড্র করেছি, এখানে যদি তুমি এক্সপেরিমেন্ট করো, আমরা যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই যে সিএইচ বন্ডটা, এখানে তো ডবল বন্ড দেখতে পাচ্ছ, তাই না? সিসি ডবল বন্ড। হ্যাঁ এখানে একটা সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছ, আবার এখানে একটা ডবল বন্ড, তাই না? তাহলে আমরা বলেছিলাম সিসি ডবল বন্ডের লেন্থ সিসি সিঙ্গেল বন্ডের থেকে কম, তাই না? সিসি ডবল বন্ড কত? 1.33, আর সিসি সিঙ্গেল বন্ড 1.54 অ্যাংস্ট্রম, তাই না? এবার যখন আমি এই কম্পাউন্ডটা, রিয়েল যে কম্পাউন্ডটা, যখন আমি এই কম্পাউন্ডটার বন্ড লেন্থ মেজার করছি, তখন দেখছি যে সিসি যে এই বন্ডটা আছে সেটা সিঙ্গেল বন্ডের থেকে ছোট, আবার ডবল বন্ডের থেকে বড়। তেমনি এই যে এই বন্ডটা সিঙ্গেল বন্ডের থেকে ছোট, আবার ডবল বন্ডের থেকে বড়, আবার সিমিলারলি মানে এই বন্ডটাও। তাহলে এটা আমি এক্সপ্লেন করব কি করে যে এর বন্ড লেন্থটা ইন বিটুইন সিঙ্গেল এন্ড ডবল বন্ড, সেটা এক্সপ্লেন করার জন্য আমরা রেজোনেন্স কনসেপ্টটা এনেছিলাম। সেখানে আমরা বলছি যে এই কম্পাউন্ডটার একটা লুইস স্ট্রাকচারে থাকে না, এই কম্পাউন্ডটা মাল্টিপল লুইস স্ট্রাকচারে থাকে, যাদের আমরা বলি ক্যানোনিক্যাল ফর্ম অর রেজোনেন্স ফর্ম, তাই না? তাহলে এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম, ঠিক আছে? এই বন্ড, এই স্ট্রাকচারটা দেখানোর জন্য আমাকে দুটো রেজোনেন্স হাইব্রিড আনতে হচ্ছে, তাই না? রেজোনেন্স স্ট্রাকচার ক্যানোনিক্যাল ফর্ম আনতে হচ্ছে, বুঝা গেছে? কিন্তু এই স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 এর কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, তুমি আইসোলেট করতে পারবে না তাদের, ঠিক আছে? কিন্তু টটোমেরিজমের ক্ষেত্রে কি, এই দুটো কম্পাউন্ড স্ট্রাকচার 3 এন্ড স্ট্রাকচার 4, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট কম্পাউন্ড, তারা একে অপরের সঙ্গে র্যাপিড ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু তুমি এক্সপেরিমেন্টাল সেটআপ করে স্ট্রাকচার 3 বা কম্পাউন্ড 3 আর কম্পাউন্ড 4 কে আইসোলেট করতে পারো। যেমন এটা রিয়েল এক্সিস্টেন্স আছে বলে? রিয়েল এক্সিস্টেন্স আছে, ভেরি গুড। স্ট্রাকচার 3 আর স্ট্রাকচার 4 এর রিয়েল এক্সিস্টেন্স আছে, আর রেজোনেন্স হাইব্রিডের রেজোনেন্সের কোনো যে ক্যানোনিক্যাল ফর্ম গুলো আছে তাদের রিয়েল এক্সিস্টেন্স নেই, ঠিক আছে? আর কারো কিছু ডাউট আছে? যদি কারো কিছু ডাউট না থাকে আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট, এবারে আমি এতক্ষণ পড়ালাম, এবার তোমরা আমায় বলো, আমি কিছুগুলো কম্পাউন্ডের স্ট্রাকচার রেখে দিয়েছি, এই কম্পাউন্ড গুলোর মধ্যে কারা কারা রেজোনেন্স শো করবে আর কারা কারা রেজোনেন্স
সরি টোটোমারিজম শো করবে আর কারা কারা টোটোমারিজম শো করবে না। ঠিক আছে, প্রথমেরটা বলো, শো করবে না করবে না? করবে। প্রথমেরটা শো করবে, ঠিক আছে। সবাই বলছো তো শো করবে? কারোর ডাউট আছে শো করবে না? হ্যাঁ, তাহলে এটা রেজোনেন্স টোটোমারিজম শো করবে। আচ্ছা এই স্ট্রাকচারটা বলো, টোটোমারিজম শো করবে আর করবে না? করবে স্যার। করবে কেন? আমি বলছি কেন করবে, দেখো এটা জেড, এটা ওয়াই, এটা এক্স। এক্স এ এক্স যদি কার্বন হয়, কার্বনে 3টে হাইড্রোজেন আছে। আমরা কি বলেছিলাম স্ট্রাকচারটা কিরকম হবে? এক্স ওয়াই ডবল বন্ড জেড। এক্স এর সঙ্গে একটা অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন লেগে থাকতে হবে, বাট এক্স ইটসেলফ ক্যান নট বি হাইড্রোজেন। তাহলে এবার বলো স্ট্রাকচার 3 এটা রেজোনেন্স শো করবে, টোটোমারিজম শো করবে আর করবে না? বলো নাজমি, বলো। করবে। নাজমি বলো, টোটোমারিজম শো করবে আর করবে না? স্যার করবে। করবে। আচ্ছা আনসি বলো, আনসি বলো করবে না করবে না? আনসি স্যার করবে। করবে। আচ্ছা তাহলে সবাই বলছো করবে নাকি? স্যার করবে না স্যার। স্যার না, করবে না স্যার। স্যার এক্স কি এর সাথে, বলছো? কোনটা স্যার? স্যার এক্স এর সাথে কি বলছো? 4 নম্বর। সাগনিক কি বলছো? তো বলছি কোনটা বলছেন, 4 নম্বর না 3 নম্বর? 3 নম্বর, এটা এটা এই কম্পাউন্ড, স্যার। এই কম্পাউন্ড। স্যার এক্স এর সাথে হাইড্রোজেন নাই স্যার, ওই জন্য করবে না। ডাইরেক্টলি তো হাইড্রোজেন যুক্ত নেই। হ্যাঁ স্যার, এক্স এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত নেই। তাহলে এটা করবে না রেজোনেন্স হাইব্রিড, তাই তো? ইয়ে টোটোমারিজম শো করবে না। এই কম্পাউন্ডটা 4 নাম্বার কম্পাউন্ড, এটা এটাও করবে না। কেন করবে না? কারণ আমি কি বলেছিলাম, এক্স ইটসেলফ ক্যান নট বি হ্যাঁ হাইড্রোজেন। হাইড্রোজেন। তাহলে এটাও টোটোমারিজম শো করবে না। নেক্সট এই কম্পাউন্ডটা বলো, 5 নাম্বার কম্পাউন্ডটা ফিনাইল গ্রুপ আছে COCH3। টোটোমারিজম শো করবে আর করবে না? করবে স্যার। করবে। কেন? এটা হলো জেড, এটা হলো ওয়াই, এটা হলো এক্স। এক্স এর সঙ্গে 3টে হাইড্রোজেন লেগে আছে, তাই না? তাহলে টোটোমারিজম শো করবে। এটা এটা কি হবে? স্যার আগেরটা স্যার বেনজিনের সঙ্গে যে কার্বনটা আছে হুম, সেটার সঙ্গে যদি কানেক্ট করা হয়, সেটার সঙ্গে কানেক্ট করো মানে এইখানে মানে সেটাকে এক্স করব, এটাকে এক্স করবে। এখানে হাইড্রোজেন আছে ওটা হাইড্রোজেন নেই, তাহলে তো শো করতো না। কিন্তু এদিকে আছে তো, আচ্ছা যে কোনো একদিকে থাকলেই হবে। যে কোনো একদিকে থাকলেই হবে, তাই না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার 6 নম্বরটা করবে না। 6 নম্বরটা করবে না। হ্যাঁ। ভেরি গুড। কেন? স্যার। কারণ এদিকে ইটসেলফ হাইড্রোজেন আছে আর এখানে কোনো হাইড্রোজেন নেই, তাই না? হ্যাঁ স্যার। তাই জন্য এটা রেজোনেন্স টোটোমারিজম শো করবে না। এই কম্পাউন্ড বলো, এটা কে করতে পারবে বলো, শো করবে না করবে না? শো করবে তো। শো করবে। কেন? এটা তো ডাইরেক্টলি হাইড্রোজেন যুক্ত আছে তো। আচ্ছা এটা কি ফর্মুলা? হ্যাঁ জেডে তো এই কম্পাউন্ডকে বলছি, এই কম্পাউন্ড। এটা এই টোটোমারিজম শো করবে আর করবে না? স্যার এক্স এর সাথে তো স্যার হাইড্রোজেন আছে,
আর ওয়াই আর জেড এর মধ্যে স্যার ডবল বন্ড তাহলে তো করবে স্যার। তাহলে রেজোনেন্স, তাহলে এটা টোটোমারিজম করবে। করবে। হ্যাঁ। আচ্ছা, এই যে ফর্মটা আছে, এই ফর্মটার নাম কি? এই যে ফর্মটা আছে, এই ফর্মটার নাম বলতে পারবে? ইনল এনল ফর্ম। হ্যাঁ। ভেরি গুড, এনল ফর্ম আছে। তাহলে করসপন্ডিং কিটো ফর্মটা একে দেখাতো কি হবে? কে আঁকবে? তাকনিক আঁকো। এর কিটো ফর্মটা একে দেখাতো। আঁকছো তাকনিক? হ্যাঁ স্যার। আঁকো তো। হ্যাঁ। আমার ফেসবুক তো চলছে না কোনো দেখতে। নেট চলে না তোমার? নেট চলে না বলে। বাকিরা বুঝতে পেরেছো এটা কিটোএনল অটোমেজম শো করবে কিনা? সবাই নিজে নিজে করো, কেউ একজন পাঠাও, সাকনিক আমাকে পাঠাও, আমি দেখি চেক করে ড্র করতে পারছো কিনা। এর আরেকটা টোটোমার যেটা সার্কেল করেছি সেই কম্পাউন্ডটা। CH3 CH2 CHO, ভেরি গুড। CH ড্র করি এইখানে, CH3 সবাই মিলিয়ে নাও, CH2 C ডবল বন্ড O H। সবার এটা হয়েছে তো? CH3 CH2 CHO, সবাই এটাই করেছে তো? তাহলে এটা হবে কিটো ফর্ম, তাই না? তাহলে পরীক্ষার হলে অনেক সময় তোমাকে জাস্ট এনল ফর্মটা দিয়ে দেবে কনফিউজ করার জন্য, কারণ সবাই আমরা কিটো ফর্মটা দেখে অভ্যস্ত। তখন তুমি দেখে বলবে যে না এটা তো আর টোটোমারিজম শো করবে না। ঠিক আছে? তাহলে বোধ তোমাকে দুটো স্ট্রাকচার, কিটো এনল টোটোমারিজমের ক্ষেত্রে বোধ কিটো ফর্মটা কেমন দেখতে হয়, এনল ফর্মটা কেমন দেখতে হয় সেটা মনে রাখতে হবে। নেক্সট কম্পাউন্ডে যাচ্ছি, ঠিক আছে? এই কম্পাউন্ডটা, এটা কার্বনিল গ্রুপ, তার দুদিকে দুটো ফিনাইল গ্রুপ। এর নাম কি কেউ জানো নাম? এটা এটা তোমাদের প্র্যাকটিক্যাল আমি করিয়েছিলাম। বেঞ্জোফেনল। বেঞ্জোফেনল, ভেরি গুড। এই কম্পাউন্ডে কিটোএনল টোটোমারিজম শো করবে কিনা? করবে না তো, কারণ এক্স এ যে কার্বনটা আছে সেটা তো কোনো হাইড্রোজেন ডাইরেক্ট অ্যাটাচ করবে। ভেরি গুড, তাহলে এটা কোনো টোটোমারিজম শো করবে না। নেক্সট কম্পাউন্ড, এটা এর নাম কি? সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোন, এই কম্পাউন্ডটা কি টোটোমারিজম শো করবে? বলো নাজমি, বলো নাজমি।
স্যার করবে মনে হচ্ছে। করবে মনে হচ্ছে? কেন মনে হচ্ছে বলো? আচ্ছা, এখানে জেড কম্পাউন্ড কোনটা? জেড কোনটা নাজমি? স্যার ওটা। এটা হলো জেড, ভেরি গুড। ওয়াইটা কোনটা? তার পাশেরটা? হ্যাঁ। আর এক্স, এক্স এ কটা হাইড্রোজেন আছে? দুটো। দুটো, ভেরি গুড। এখানে আমি হাইড্রোজেন গুলো দেখাইনি, এখানে দুটো হাইড্রোজেন আছে। তাহলে এর যে টটোমারটা হবে, তাহলে দেখতে কিরকম হবে? তাই তো, হ্যাঁ স্যার। টটোমারটা দেখতে এরকম হবে। নেক্সট কম্পাউন্ড এটা বলো, শো করবে আর করবে না? এই কম্পাউন্ডের কথা বলছি। কে বলো? শুভদীপ বলো, এটা শো করবে আর করবে না? অটোমেটিক্যালি। স্যার আরেকবার দেখাবেন, আমার স্ক্রিনটা পজ হয়ে গেছিল নেটওয়ার্কের জন্য। এই কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা, এটা হ্যাঁ এটা শো করবে তো স্যার? যে আমরা কিছুক্ষণ আগে করালাম, তাই না? হ্যাঁ স্যার। এই ফর্মটার নাম কি? এই ফর্মটার নাম কি? স্যার অ্যামিন। অ্যাসি নাইট্রো। হ্যাঁ অ্যাসি নাইট্রো। অ্যাসি নাইট্রো, হ্যাঁ তাই না? স্যার নাইট্রো মিথেন বলছিলেন। এই কম্পাউন্ডটা কোন কম্পাউন্ড? অ্যাসি নাইট্রো। মোনালিসা বলো, কোন কম্পাউন্ড অ্যাসি নাইট্রো? স্যার নাইট্রো কম্পাউন্ড তো। নাইট্রো, নাইট্রো মিথেন, তাই না? হ্যাঁ মিথেন। নাইট্রো মিথেন কম্পাউন্ডের অ্যাসি নাইট্রো কম্পাউন্ড এটা, তাই না? তো এটা টোটোমারিজম শো করবে, তাই না? নেক্সট কম্পাউন্ড এটা, হ্যাঁ, এই যে যেটা আমি স্কোয়ার করলাম, এই কম্পাউন্ডটা টোটোমারিজম শো করবে আর করবে না? কে বলবে? মোনালিসা বলো। করবে স্যার। করবে। এই কম্পাউন্ডের নাম কি? কি ধরনের কম্পাউন্ড এটা? অ্যামিন তো। না অ্যামিন না, শুধু অ্যামিন না। অ্যামাইন। এটা অ্যামিন, হ্যাঁ অ্যামাইন আর এটা ইন। ইন আছে, হ্যাঁ অ্যামাইন। এর না, এটা কি ধরনের কম্পাউন্ড? ইনঅ্যামিন কম্পাউন্ড, তাই না? তাহলে করসপন্ডিং যে ফর্মটা হবে তার কি নাম হবে? করসপন্ডিং টোটোমারের নাম কি হবে? ইমাইন হবে। ইমাইন। ইমাইন ইনঅ্যামিন টোটোমারিজম। তাহলে এই টোটোমারটা তোমরা আঁকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কম্পাউন্ড হলো এইটা। এই টোটোমারিজম শো করবে কিনা? বলো, এটা কে বলো? আনসি বলো, আনসি। এই কম্পাউন্ডের টোটোমারিজম শো করবে কিনা? এই কম্পাউন্ডের কথা বলছি। কোথায় গেল? এই লাস্টের আগেরটা, এই কম্পাউন্ডটা, ঠিক আছে? বলো।
স্যার করবে। করবে, আচ্ছা ভেরি গুড। তাহলে এটাও করবে। লাস্ট এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা টটোমেরিজম শো করবে আর করবে না। কে বলবে? শুভদীপ বলো। শুভদীপ, হ্যাঁ স্যার ভাবছি। হ্যাঁ টটোমেরিজম শো করবে আর করবে না। শুভদীপ, স্যার বলছি ওই জেডের সঙ্গে তো যখন প্রোটনটা যুক্ত হবে তখন তো কার্বনের 5টা এরকম হয়ে যাবে ভ্যালেন্সি, কোনটা? 5টা। এটা লাস্ট কম্পাউন্ডটা? স্যার লাস্টটা ধরলেন না, আমি স্যার লাস্টের আগে যেটা স্যার ঠিক দেওয়া আছে আমি ওইটা বলছিলাম। হ্যাঁ বলো। যেটা স্যার ঠিক দেওয়া আছে, কোনটা? ঠিক আপনি স্যার কোনটা ধরলেন? আমি ঠিকটা বলছিলাম স্যার, যেটা ঠিক চিহ্ন দেওয়া আছে, রাইট চিহ্ন। সবগুলো রাইট চিহ্ন দেওয়া আছে, কোনটা বলছো? ও শেষ উপর থেকে 1 2 3 না 4 করে ধরো, 1 2 3 4। স্যার শেষের আগেরটা বলছিলাম। শেষের আগেরটা? হ্যাঁ। শেষের আগেরটা তাই তো? হ্যাঁ স্যার। 5 ভ্যালেন্সি কেন হবে বাবা? এটা কি কিটোক্সিন তাই না? হ্যাঁ। তাহলে এর যে ফর্মটা হবে কি হবে? ও আচ্ছা, হ্যাঁ 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 স্যার। তাই না? হ্যাঁ 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 স্যার। তো এটা নাইট্রোসো, হ্যাঁ নাইট্রো নাইট্রোসো সো, ইনো। আর এটা হলো কিটোক্সিন তাই না? হ্যাঁ স্যার। লাস্ট এটা বলো। হ্যাঁ লাস্টেরটাও তো হবে, দুদিক থেকেই হবে, মানে দুটো পার্টি হবে। লাস্ট দুটো পার্টি হবে, হুম ঠিক আছে? হুম। তাহলে এই কম্পাউন্ডের নাম আমরা কি বলেছিলাম? ইথাইল অ্যাসিটাইল অ্যাসিটোন তাই না? হ্যাঁ স্যার। তাহলে এর এক্সাম্পলটা আমরা করেছিলাম এর আগে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে কারো কিছু ডাউট আছে? কোন কম্পাউন্ড টটোমেরিজম শো করবে, কোন কম্পাউন্ড টটোমেরিজম শো করবে না? যদি টটোমেরিজম শো করে তার যে নেক্সট টটোমার, মানে তার টটোমারটা কি হবে স্ট্রাকচার, কারো কিছু ডাউট আছে স্যার এখানে? ইথাইল অ্যাসিটোনে এখানে স্যার মাঝের CH2 ওখান থেকে মানে আমি নিতে পারি হাইড্রোজেন? মাঝের যে CH2 তাই তো? হ্যাঁ অ্যাসিটাইল অ্যাসিটোনে, হ্যাঁ হ্যাঁ এটা মাঝের থেকেই হবে। কেন মাঝের থেকে হবে? তুমি যদি এই দুটো কম্পাউন্ড দেখো, তুমি লগ করে মাঝে মাঝে পয়েন্টটা দেখতেই পাচ্ছি না দুটো। হ্যাঁ দেখো, এ আর বি দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এ আর বি। এবার তুমি বলছো যে বি থেকে নেবে না এ থেকে নেবে প্রোটনটা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কে বলতে পারবে কোন প্রোটনটা ফেভারেবল হবে নেওয়া? তাকনিক বলো। তাকনিক? হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ দেখো, এ কার্বনও 3টে হাইড্রোজেন আছে আর বি কার্বনে 2টো হাইড্রোজেন আছে। তাহলে যদি আমি একটা প্রোটন সরাতে যাই, কোথা থেকে সরাবো আমি? এখানে 2 ডিগ্রি আছে হ্যাঁ মাঝখানে বিটাতে, তো এটা বেশি স্টেবল হবে না? ওটা বেশি স্টেবল হবে, ঠিক আছে। আরেকটা আমরা যদি আরেকবার ভাবতে যাই, মানে তুমি বলছো বি থেকে নেবে তাই তো প্রোটনটা? হ্যাঁ স্যার। বি থেকে নেবে, হ্যাঁ উত্তরও বি থেকেই নেবে বলছি, কিন্তু আমি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি সেটা ভালো করে শোনো। এই যে CH3 আছে, ACH3, তার পাশে কটা কার্বনিল গ্রুপ আছে?
একটা কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল গ্রুপ আমরা কি পড়েছিলাম? মাইনাস আই গ্রুপ, তাই না? তাহলে মাইনাস আই গ্রুপ হলে কি হবে? সে ইলেকট্রন ডেন্সিটি নিচের দিকে টেনে নেবে। আর যে BCH2 গ্রুপটা আছে তার দুদিকে দুটো কার্বনিল গ্রুপ আছে, তাই না? তাহলে এ কার্বনের সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন গুলো বেশি অ্যাসিডিক না বি কার্বনের সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন গুলো বেশি অ্যাসিডিক? কোনটা বেশি অ্যাসিডিক? শুভদীপ, হ্যাঁ স্যার। কোনটা বেশি অ্যাসিডিক হবে? বি কার্বনের হাইড্রোজেন গুলো বেশি অ্যাসিডিক হবে না এ কার্বনের হাইড্রোজেন গুলো? স্যার বি কার্বনের। বি কার্বনের, কারণ তার দুদিকে দুটো কার্বনিল গ্রুপ আছে। হ্যাঁ স্যার। কার্বনিল গ্রুপ আমরা কি জানি? মাইনাস আই গ্রুপ, যারা ইলেকট্রন ডেনসিটি নিজেদের দিকে টেনে নেয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি রেজোনেন্স তাহলে টটোমার আঁকতে যাই তাহলে সবসময় প্রেফার করবো কোনটা? যে মাঝে যে CH2 গ্রুপটা আছে সেটা থেকে আমি প্রোটন নেওয়া প্রেফার করব। মোনালিসা, নাজমি আর আনসি, বুঝতে পেরেছো কোন প্রোটনটা যাবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কারো কিছু ডাউট আছে? এই একটা ফর্মের মধ্যে দুটো এনল করা যাবে না? একটা ফর্মের মধ্যে দুটো মানে এনল? ওই দুটো অক্সিজেন ডবল বন্ড আছে না, দুটো কি ওইচে করা যাবে না? না, দুটোকে ওইচে করা যাবে না, মানে থিওরিটিক্যালি যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই দুটোতেই ওইচ হয় না। কেন হয় না সেটা আমরা পরে পড়বো। এখানে যদি তুমি কল্পনা করো যদি একটা ওইচ হয় আর একটা ও হয় তাহলে একটা 6 মেম্বার রিং হবে, হাইড্রোজেন বন্ড তৈরি করবে। বুঝতে পারছো? ফর্মটা ওই ফর্মটা স্টেবল হয়ে যাবে। আমি ড্র করে দেখাচ্ছি তোমাদের। কোথায় আমার এটা? এইখানে দেখো, CH3 এটাকে আমি OH করছি, ঠিক আছে? OH করলাম, তাহলে CH ডবল বন্ড হয়ে গেছে এখানে, C ডবল বন্ড O CH3, তাই না? বুঝতে পারছো? এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, তাই না? দিয়ে একটা 6 মেম্বার সাইক্লিক রিং তৈরি হচ্ছে, তাই না? কিন্তু দুটোতে যদি তুমি ওয়েজ করে দাও তাহলে এই ফর্মটা স্টেবল হচ্ছে না। আমরা পড়েছিলাম যে 6 মেম্বার সাইক্লিক স্ট্রাকচার হয় হাইড্রোজেন বন্ডেড, তাহলে সেটা স্টেবল হয়, তাই না? পড়েছিলাম না ফার্স্ট সেমিস্টারে? হ্যাঁ। সেই জন্য। কে বলছে? এটা মোনালিসা, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ডাউটটা ক্লিয়ার হলো তোমার? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কারো কিছু ডাউট আছে? কোনটা টোটোমেরিজম শো করবে, কোনটা টোটোমেরিজম শো করবে না? আচ্ছা, আমি একটা স্ট্রাকচার রাখছি, বলো তো এটা শো করবে কিনা। সি তার সঙ্গে CH3, তো রেড কালার আঁকছি আমি, CH3 N ডবল বন্ড O, এই কম্পাউন্ডের রেজোনেন্স শো টোটোমেরিজম শো করবে আর করবে না? এই কম্পাউন্ডটা এটা করবে না তো স্যার, কারণ এক্স এর সঙ্গে তো ডাইরেক্ট কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই। এক্স এর সঙ্গে কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই, তাই না? 3 নম্বরটা আর এটা তো সেমই। 3 নম্বরটা আর এটা হ্যাঁ সেম, শুধুমাত্র একটা হলো তোমার অ্যালডিহাইডিক কম্পাউন্ড আর একটা হলো নাইট্রোসো কম্পাউন্ড, তাই না? হ্যাঁ স্যার। তাহলে নেক্সট আমি এক্সাম্পলে যাই, নেক্সট এক্সাম্পল না নেক্সট টপিকে। তাহলে
আমরা এতক্ষণ আমরা পড়লাম হোয়াট ইজ টটোমেরিজম, দেন আমরা পড়লাম টটোমেরিজমের এক্সাম্পল কি কি টটোমেরিজমের এক্সাম্পল, বেসিক স্ট্রাকচারটা কিরকম হয় কোন একটা কম্পাউন্ড টটোমেরিজম শো করার জন্য, আর দেন আমরা এক্সারসাইজ করলাম, সেখানে কিছু কম্পাউন্ডের এক্সাম্পল নিলাম এবং সেখান থেকে আমরা দেখলাম যে তাদের মধ্যে কারা টটোমেরিজম শো করবে, কারা টটোমেরিজম শো করবে না। আর আমরা কি বললাম, রেজোনেন্স আর টটোমেরিজমের মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে, তাই না? নেক্সট আমরা পড়বো যে টটোমেরিজম তার ক্লাসিফিকেশন কি, কত রকমের টটোমেরিজম মানে কত রকমের ভাগ হতে পারে টটোমেরিজমের, ঠিক আছে? আমরা টটোমেরিজমে কি বলেছিলাম যে কি হচ্ছে মাইগ্রেশন অফ অ্যান অ্যাটম অর গ্রুপ, তাই না? দুটো টোটোমারের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে, একটা মাইগ্রেশন হচ্ছে, একটা অ্যাটম অর গ্রুপের মাইগ্রেশন হচ্ছে, ঠিক আছে? তো যদি কোনো টটোমেরিজমের ক্ষেত্রে দেখি যে মাইগ্রেশন অফ ক্যাটায়ন হয়, দুটো টোটোমারের মধ্যে যে রিলেশনশিপ, তাতে যে মাইগ্রেশনটা হচ্ছে, মাইগ্রেটরি কম্পাউন্ড হলো একটা ক্যাটায়ন, তখন তাকে আমরা বলবো ক্যাটায়নোট্রপি, ঠিক আছে? ক্যাটায়নোট্রপি, মাইগ্রেশন অফ ক্যাটায়নিক গ্রুপ, ঠিক আছে? আর যদি আমরা দেখি মাইগ্রেশন অফ অ্যানায়ন হচ্ছে, তখন তাকে আমরা বলবো অ্যানায়নোট্রপি, ঠিক আছে? যদি মাইগ্রেশন অফ অ্যানায়ন হয় তাহলে তাকে বলবো আমরা অ্যানায়নোট্রপি, বোঝা গেছে? যদি মাইগ্রেশন অফ ক্যাটায়ন হয় তাহলে তাকে আমরা বলবো ক্যাটায়নোট্রপি, আর মাইগ্রেশন অফ যদি অ্যানায়ন হয় তাকে আমরা বলবো অ্যানায়নোট্রপি, ঠিক আছে? এরপর যদি আমরা কি জানি, প্রোটন, প্রোটনটা কি একটা ক্যাটায়ন, তাই তো? তোমরা সবাই আছো তো? হ্যাঁ, যদি আমরা দেখি প্রোটন তো একটা ক্যাটায়ন, তাই না? হচ্ছে তাহলে যদি ক্যাটায়নটা প্রোটন হয় তাহলে তার যদি মাইগ্রেশন হয় তখন এই ক্যাটায়নোট্রপি নামটা আমরা চেঞ্জ করে বলবো প্রোটোট্রপি, ঠিক আছে? তাহলে টটোমেরিজম ক প্রকারের হতে পারে, দুই প্রকারের হতে পারে। একটা হলো ক্যাটায়নোট্রপি, যেখানে মাইগ্রেশন অফ ক্যাটায়ন হয়, ক্যাটায়নিক গ্রুপ, অ্যানায়নোট্রপি, যেখানে মাইগ্রেশন অফ অ্যানায়নিক গ্রুপ হয়। আর যদি সেই ক্যাটায়নটা প্রোটন হয় তখন তাকে বলা হবে প্রোটোট্রপি, ঠিক আছে? তাহলে তোমরা যে কিটো অ্যানল টটোমেরিজম পড়ছো বা নাইট্রো অ্যাসিনাইট্রো পড়ছো, এই যে এক্সাম্পল গুলো পড়ছো, এগুলো এক্সাম্পল অফ প্রোটোট্রপি, বোঝা গেছে? Depending on the nature of migratory atom or group, tautomerism can be classified into two parts, cationic and anionic. If the migratory atom or group is cationic in nature, then we will say it cationic. If the migratory atom or group is anionic in nature, তাকে আমরা বলবো anionic. আর যদি মাইগ্রেটরি অ্যাটমটা কি হয়, প্রোটন হয়, তখন তাকে আমরা বলবো প্রোটোট্রপি, তাই না? বুঝতে পারলো সবাই? কিছু খবর দাও না। শাগনি, বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। ক্লাস হচ্ছে, ক্লাসটা কর দিয়ে খাবি, ক্লাসটা হোক দিয়ে খাবি কে? মানে তোমাদের এনার্জি আছে তো? আরো কন্টিনিউ করবো না, এখানে স্টপ করবো? হ্যাঁ স্যার করুন। করবো, তাই তো? নেক্সট আমরা পড়ছি, নেক্সট পড়বো যেটা আমাদের ডিটেলসে পড়তে হবে, সেটা হলো কিটো এনল টোটোমেরিজম। কিটো এনল টোটোমেরিজমটা কি? কিটো এনল টোটোমেরিজম ইজ অ্যান এক্সাম্পল অফ এ ছোলাগুলো নিয়ে আসি। প্রোটোট্রপি, তাই না? প্রোটোট্রপি টোটোমেরিজমের এক্সাম্পল হলো কিটো এনল টোটোমেরিজম, যেখানে আমাদের দুটো টোটোমার থাকে, তার একটাতে থাকে কিটোন, ফর এক্সাম্পল অ্যাসিডন, এবং আরেকটা তৈরি হয় এনল, CH2 ডবল বন্ড C OH CH, তাই না? এটা আমরা জানি। তাহলে এই ফর্মটাকে বলা হয় কিটো ফর্ম, এটাকে বলা হয় এনল ফর্ম, তাই না? তাহলে এর এক্সাম্পল যদি আমরা দেখি, তোমরা নিজেরা করো তো, এই কম্পাউন্ডটা করো তো, CH3 C ডবল বন্ড OH, এর এনল ফর্মটা কি হবে? এটা করো, CH3 C ডবল বন্ড O CH2 C ডবল বন্ড O CH3, এর কি হবে? বা CH3 C ডবল বন্ড O CH2 C ডবল বন্ড O O C2H5, এই তিনটে নিজেরা করো। তাহলে কিটোন টোটোমেরিজমের এগুলো হলো এক্সাম্পল, যেখানে লেফট সাইডে আমি লিখেছি কিটোন ফর্মগুলো, কিটো ফর্মগুলো, আর রাইট সাইডে তোমরা এনল ফর্মগুলো ড্র করবে, ঠিক আছে? স্যার স্যার 2 নাম্বারটা তো করেইছেন, আবার করবো? সবগুলোই করেছি, তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? আচ্ছা লঙ্কা আছে, লঙ্কা কে দিতে বললো? লঙ্কাটা সরিয়ে দিই। কাটা আছে, তাহলে করে নিই সবাই। স্যার আরেকবার দেখান স্যার, লেখা হয়নি। একটা হলো অ্যাসিটালডিহাইড, নেক্সট এক্সাম্পল হলো অ্যাসিটাইল অ্যাসিটোন, আর 3 নাম্বার হলো ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। তাহলে তোমাদের যদি কেউ কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ প্রোটোট্রপি, গিভ ওয়ান এক্সাম্পল, তোমরা বলতে পারবে, তাই তো? মোনালিসা বলতে পারবে তো? হ্যাঁ স্যার। হোয়াট ইজ প্রোটোট্রপি বলো। কিন্তু স্যার ওই মাইগ্রেটিং ক্যাটায়নটা যদি প্রোটন হয় তাহলে সেটা প্রোটোট্রপি। হ্যাঁ, আর এক্সাম্পল কি হবে? কিটোনোটোমেরিজম বা নাইট্রোসো, বলো নাইট্রোসোর সঙ্গে কি হবে? কিটোক্সিন। আমরা যে এক্সাম্পল গুলো দিলাম এতক্ষণ, সবগুলো এক্সাম্পল হলো প্রোটোট্রপি, তাই না? যেখানে সবসময় প্রোটনটা মাইগ্রেট করছে, ঠিক আছে? আপনি কে গেছো? স্যার আসছি। আচ্ছা, কোনো রেসপন্স করিস না নাকি? ঠিক আছে, প্রথমটা ঠিক আছে।
সেকেন্ডেরটাও ঠিক আছে, থার্ডেরটাও থার্ডেরটাও ঠিক আছে, ভেরি গুড। তুই কিছু করিস না ভাই? হ্যাঁ আমি কি আচ্ছা, করবো? সাগরিক যে থার্ড এক্সাম্পলটা চলছে দিয়েছে, না থার্ড স্ট্রাকচারটা দিয়েছে, আমি স্পেশালি এটা এইখানে এটা ও যে দুটো স্ট্রাকচার রেখেছে টটোমারের, এখান থেকে আমি আরেকবার ড্র করছি। হ্যাঁ, খুব ভালো একটা ডিসকাশন শুরু করেছে। এটা একটা হলো, এটা একটা এঁকেছে, আর একটাও এঁকেছে, সেটা হলো এরকম। বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো? এই 3 নম্বর কম্পাউন্ডটা এর দুটো টটোমার হয়। একটা হলো যদি লেফট সাইডে ওইচ হয়, আর একটা হলো রাইট সাইডে, মানে একটা মিথাইলের দিকে আর একটা OC2H5 এর দিকে। এবার আমার যে নেক্সট কোয়েশ্চেনটা তোমাদের কাছে থাকবে সেটা হলো যে এই দুটো টটোমারিক ফর্মের মধ্যে কোনটা বেশি পরিমাণে তৈরি হবে। নিজেরা ভাববে, যদি না ভাবতে পারে নেক্সট ক্লাসে এটা আমরা ডিসকাস করব। যদি একটা কম্পাউন্ড দুরকম টোটোমার শো করে তাহলে কোনটার পপুলেশন বেশি হবে, ঠিক আছে? বোঝা গেছে? আমার কোশ্চেনটা বুঝতে পারলে তোমরা? মোনালিসা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এটা তুমি বলতে পারবে কোনটা হবে? প্রথমটা হবে তার কোনো রিজন আছে? মানে কেন প্রথমেরটা হবে? মোনালিসা বলছে এটার পপুলেশন বেশি হবে, এটার কম হবে। সবাই কি এটাতে এগ্রি করো মোনালিসার পয়েন্টের সঙ্গে? মানে 2 আর যদি 3 করি, মোনালিসা বলছে 2 এর পপুলেশন বেশি হবে, 3 এর পপুলেশন কম হবে, তাই তো মোনালিসা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে নেক্সট যেদিন আমাদের ক্লাস হবে সেদিন তুমি তাহলে এটা অ্যান্সার দেবে, ঠিক আছে? ভাববে ঠিক আছে। যে হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে আমরা কিটোনল টোটোমারিজম পড়লাম। এবার আমরা বলছি যে এই জিনিসটা যে হচ্ছে কিটো আর এনলের মধ্যে যে টোটোমার যে ইন্টার কনভার্সনটা হচ্ছে, ডাইনামিক ইকুইলিব্রিয়ামটা হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখেছি এক্সপেরিমেন্টের সাহায্যে। দেখা গেছে যে যদি মিডিয়ামের মধ্যে বেস বা অ্যাসিড থাকে তাহলে এই মেকানিজমটা খুব ফাস্ট হয়, মানে ইন্টার কনভার্সনটা যে ইকুইলিব্রিয়ামটা খুব ফাস্ট হয়। তার মানে সেখান থেকে বোঝা গেল যে এই যে টোটোমেরিক ইকুইলিব্রিয়ামটা, টোটোমেরিজমটা হচ্ছে, এটা ক্যাটালাইজ হচ্ছে বেস আর অ্যাসিড দিয়ে। তাহলে এরপর আমরা পড়বো যে কিভাবে বেস একটা টোটোমার থেকে আরেকটা টোটোমেরিক ফর্মে নিয়ে যেতে হেল্প করে, আর কিভাবে অ্যাসিড একটা টোটোমেরিক ফর্ম থেকে আরেকটা টোটোমেরিক ফর্মে নিয়ে যেতে হেল্প করে, ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি আমরা বেস ক্যাটালাইজ করি কিভাবে হয় জিনিসটা, হ্যাঁ, একটা ক্লাসিক্যাল কম্পাউন্ডের আমি এক্সাম্পল দিচ্ছি। এই কম্পাউন্ডটা তোমাকে বারবার পড়বে, সেটা হলো CH3 C ডবল বন্ড O, CH2 C ডবল বন্ড O, O C2H5। এর নাম কি সাগনিক? মিথাইল অ্যাসিটোন। এর নাম ইথাইল অ্যাসিটিক অ্যাসিটেট, ঠিক আছে? মিথাইল ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। আমি এটা একটু ভালো করে লিখি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য। একটা হাইড্রোজেনকে আমি এখানে লিখলাম, ঠিক আছে? তাহলে এই দুটো
এটা আর এটার মধ্যে বেশি অ্যাসিডিক কোনটা? এটা, তাই তো? এই মাঝখানে যে মিথিল গ্রুপ আছে সেই প্রোটনটা বেশি অ্যাসিডিক। এবার তুমি মিডিয়ামের মধ্যে একটা বেস আছে ধরে নাও OH মাইনাস বেস আছে, তাহলে বেস কোন প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে? এটাকে, তাই তো? তাহলে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, তাহলে কি তৈরি হবে? CH3 C ভুলছিস ডবল বন্ড O CH2 CH মাইনাস C ডবল বন্ড O O C2 H5, তাই না? এরপরে কি হবে? এটা এখানে যাবে, এই বন্ডটা এখানে যাবে, তাহলে কি তৈরি হচ্ছে এখান থেকে? CH3 C O মাইনাস ডবল বন্ড CH C ডবল বন্ড O O একবার যা C2 ক্লাস H5, সরি আবার লিখি। CH3 C double bond O CH2 C double bond O C2 H5, মিডিয়ামে বেস আসছে, বেস অ্যাবস্ট্রাক্ট করছে, এখানে একটা প্রোটনকে তৈরি হচ্ছে CH3 C double bond O CH minus C double bond O O C2 H5, নেক্সট কি তৈরি হচ্ছে? এই অ্যানায়ন এখানে যাচ্ছে, এই বন্ডটা ভাঙছে, তাহলে তৈরি হচ্ছে কি? CH3 C O minus double bond CH single bond C double bond O O C2 H5। এবার দেখো এই যে OH মাইনাসটা আছে, OH মাইনাসটা একটা প্রোটন নিয়েছে, তাহলে কি তৈরি হবে? জল, তাই না? এই যে এটা যে একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করেছে, তাহলে কি তৈরি হয়েছে? বাই প্রোডাক্ট জল, তাই না? তাহলে এই জলটা কি হবে? এখানে মিডিয়ামের মধ্যে ঘোরাফেরা করছে, তাই না? তাহলে এই O মাইনাসটা কি করবে? এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে আবার OH মাইনাস ফেরত আসবে, কি তৈরি হবে? OH ডবল বন্ড। লিখে নিয়েছো তোমরা? লাস্টের যে কম্পাউন্ড তৈরি হবে সেটা হলো OH C H C ডবল বন্ড O C2 H5। বুঝতে পেরেছি সবাই? মোনালিসা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট যদি মিডিয়ামে যদি অ্যাসিড থাকে, যদি মিডিয়ামে অ্যাসিড থাকে, তাহলে তার মেকানিজম কি হবে? কেউ বলতে পারবে? অ্যাসিড মিডিয়ামে থাকলে কি হবে? নিজেরা করার চেষ্টা করবে একবার। সেম কম্পাউন্ডে CH3 C ডবল বন্ড O CH2 C ডবল বন্ড O C2 H5, মিডিয়ামে ধরে নাও অ্যাসিড আছে। অ্যাসিড মানে কি? H3O প্লাস। তাহলে যদি অ্যাসিড থাকে মিডিয়ামে, আমি ধরো এখন বেসটা কেটে অ্যাসিড করছি, ঠিক আছে? মিডিয়ামটা এখন অ্যাসিড, তাহলে কি হবে? প্রথমে যে কোনো একটা কার্বনিল গ্রুপ
তার লোন পেয়ার দিয়ে এটা করবে একটা প্রোটনকে। কি তৈরি হবে? CH3 C ডবল বন্ড O H না তুই ঘুমো, ক্যাটায়ন, তুই না ক্লাস করিস না, দেন CH ঘুমোচ্ছে গরুটা। C ডবল বন্ড O ক্লাস C2 হচ্ছে, ঘুমোচ্ছে। H5 তৈরি হবে। এবার কি আমরা জানি ওয়াটার একটা বেস, তাই না? ওয়াটার একটা বেস, সে কি করবে? সে এই প্রোটনটাকে অ্যাবসর্ব করবে, দেন এরকম হবে, এই বন্ডটা ঘুরে যাবে। তাহলে কি তৈরি হবে? CH3 C এইসব পড়ার কি দরকার? তুই যেমন OH বলিস তেমনি করবি নিজে নিজে। ডবল বন্ড CH C ডবল বন্ড O C2 H5। তাহলে আমরা এখন পড়লাম যে ইথাইল অ্যাসিটেট ইন বেস মিডিয়াম অর ইন অ্যাসিড মিডিয়াম কিভাবে একটা টোটোমেরিক ফর্ম থেকে আরেকটা টোটোমেরিক ফর্মে কনভার্ট হচ্ছে, কিভাবে একটা বেস অর একটা অ্যাসিড এই দুটো টোটোমেরিক ফর্মের মধ্যে ইন্টার কনভার্সনকে ক্যাটালাইজ করছে, তাই না? সবাই বুঝতে পেরেছো? শুভজিৎ, হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি, আরেকবার দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আমার মনে হচ্ছে তোমরা সবাই মানে বোর হয়ে গেছো, মানে আর হয়তো মাথার মধ্যে কিছু ঢুকছে না নাকি, তাই তো? মানে সবার রেসপন্স অনেকটাই কমে গেছে। তাহলে আমরা কি এখানে স্টপ করব? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো যে ইথাইল অ্যাসিটেট যে আমরা বললাম যে দুটো ফর্মে থাকে, একটা কিটো ফর্ম আর একটা এনল ফর্ম। তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো যে এর পেছনে কিছু একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স আছে যেটার সাহায্যে আমরা এক্সপ্লেন করতে পারবো যে ইথাইল অ্যাসিটেট কিটো ফর্মে এক্সিস্ট করতে পারে আর এনল ফর্মে এক্সিস্ট করতে পারে। নেক্সট ক্লাস থেকে আমরা এটা পড়বো, ঠিক আছে? এভিডেন্স ইন ফেভার অফ keto form of ethyl acetate আর evidence in support of enol form of ethyl acetate। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম আজকে সামারি নিয়ে নিই একটা। আজকে আমরা পড়লাম হোয়াট ইজ টোটোমেরিজম, টোটোমেরিজমের এক্সাম্পল পড়লাম, রেজোনেন্স আর টোটোমেরিজমের মধ্যে ডিফারেন্স পড়লাম, বিভিন্ন ধরনের টোটোমেরিজমের এক্সাম্পল দেখলাম, ঠিক আছে? আর কিটো এনল টোটোমেরিজমটা আমরা ডিটেলসে পড়া শুরু করলাম। এখানে কি কি কোয়েশ্চেন আসতে পারে? টোটোমেরিজমের ডেফিনেশন আসতে পারে, প্রোটোট্রপিক কি, ক্যাটায়নোট্রপিক কি, অ্যানায়নোট্রপিক কি তার ডেফিনেশন আসতে পারে। তোমাকে একটা কম্পাউন্ড দিয়ে দিল, তার দেন তোমাকে বললো যে এটা কোনো টোটোমেরিজম শো করে কিনা, যদি শো করে তার করসপন্ডিং টোটোমারটা কি হবে। ঠিক আছে, আজকে এতটাই থাক। স্যার বলছি আপনি কি নোটস দেবেন এগুলোর উপর নাকি যেগুলো লিখলাম সেগুলোই হবে? না, নোটস দেবো না আমি, ঠিক আছে? তোমরা কি নোটস করতে চাও না এরকম? আমার মনে হয় কি এটা তুমি আমার কাছে মানে ক্লাসটা ঠিকঠাক ফলো করতে পারছো তো? আচ্ছা, সেটা তো অসুবিধা হচ্ছে না। দেখো নোটস দিলে নোটস ভিত্তিক পড়াশোনা হয়ে যাবে তো। আমি নোটস ভিত্তিক পড়াশোনা পছন্দ করি না,
হ্যাঁ, তোমরা এটা লিখে নাও, দেন একটা কোনো স্ট্যান্ডার্ড বই থেকে ভালো করে পড়ো, বুঝতে পারলে? আচ্ছা যদি কোনো অসুবিধা হয় তখন জিজ্ঞেস করো। আমি নোটস দেবো, নোটস লিখিয়ে দেবো, দেন তোমরা কি করবে, নোটসটা আবার মুড়ে দিয়ে রেখে দেবে, পরীক্ষার আগের দিন আবার বার করে দেখবে, তখন বলা হবে কিছু বুঝতে পারলাম না। তাই যেটা পড়াচ্ছি সেটা কোনো একটা বই থেকে ভালো করে পড়ো। স্ট্যান্ডার্ড বই অনেক আছে, তোমাদের আমি ফার্স্ট সেমিস্টারে অনেকগুলো বইয়ের নাম বলে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা বই পড়ার প্র্যাকটিস করো, বই পড়লে পরে তোমাদের দেখবে যে আমি যেটা পড়াচ্ছি তার থেকে অনেক বেশি জানতে পারছো। কারণ আমার পক্ষে তো সব জিনিসটা বলা সম্ভব নয়, মানে কেমিস্ট্রি একটা সমুদ্রের মতো, ঠিক আছে? আমি কিছু কিছু এক্সাম্পল তুলে এনে তোমাদের বলছি, তাই না? স্যার পরের দিন সিও কেমিস্ট্রি পড়াবে? পরের দিন তোমরা কি চাও, এই টোটোমেরিজমটা পুরোটা শেষ করে তারপরে আমি যাই অন্য চ্যাপ্টারে, না স্টিরিও কেমিস্ট্রি করতে চাও? কোনটা তোমাদের জন্য ভালো? এটা আগে শেষ করে দেবো। বাকিরা কি তাই বলছো? হ্যাঁ স্যার, এটা আগে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, যে বাকিরা তাই বলো, তাহলে নেক্সট ক্লাসে আমি টোটোমেরিজমটাকে কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা, স্যার স্যার বলছি নেক্সট আবার শুক্রবার পড়াবেন তো? নেক্সট শুক্রবার কটা থেকে? স্যার বলছি শুক্রবারটা একটু চেঞ্জ করলে ভালো হতো। শুক্রবারটা চেঞ্জ করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কোন দিন করতে চাইছো তোমরা? আপনার অন্য যে কোনো দিন ফাঁকা হলে হবে। আমি সোমবার বলেছিলাম তোমাদের। স্যার সোম আর শুক্রটা বাদে ওই দুটো ফিজিক্যাল কেমিস্ট্রি স্যার পড়ান আর কি। সোমবার শুক্রবারটা বাদ দেবো? হ্যাঁ স্যার, শুক্রবারটা আমরা করতাম না, তখন অরিত্র পড়বে বলেছিল, দিয়ে ওর জন্য করা হলো। হ্যাঁ স্যার। স্যার শনিবার? শনিবার? হ্যাঁ স্যার। হবে হবে স্যার। শনিবার তোমার সবার হবে? আজকে তো দুজন প্রেজেন্ট নেই, তাদের শনিবার অনেক প্রতিদিনই হবে, তাদের ওই দিনই হবে। লিখেছিল তো তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ভাবি, যে শনিবার হয়ে যায়, তাহলে শনিবার কি 8টা থেকে হবে না 7টা থেকে হবে? স্যার 7টা থেকে করুন। হ্যাঁ স্যার 7টা থেকে, তাই তো? হ্যাঁ আপনার সুবিধা মতো করুন স্যার। আচ্ছা, শনিবার তোমরা সন্ধ্যাবেলা সবাই ফাঁকা আছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আর তাহলে এবারে অনেস্ট ওপিনিয়ন দাও, তোমাদের এই যে আমি অনলাইন পড়াচ্ছি, তোমাদের অনলাইন পড়াতে মানে বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? আমি ফাস্ট যাচ্ছি, স্লো যাচ্ছি, বা কিরকম কি মনে হচ্ছে তোমাদের? বলো মোনালিসা, বলো তোমার ফিডব্যাক দাও। আমার স্যার ঠিকই আছে। ঠিক লাগছে? হ্যাঁ। কোনো ডাউট হচ্ছে? মানে আমি অফলাইনে তোমাদের ক্লাসে পড়িয়েছি আর অনলাইনে পড়াচ্ছি, অনলাইনে বোর্ড ওয়ার্কই করছি, বেসিক্যালি সবটাই লিখে লিখে করছি। ঠিকই আছে, করি তো অনলাইন রকম। আচ্ছা আচ্ছা, আনসি কিছু প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার ঠিকই আছে, কোনো প্রবলেম না। আচ্ছা, নাজমি? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, শুভদীপ? হ্যাঁ স্যার follow বুঝতে করতে পারছি। কি অসুবিধা হচ্ছে? না স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার ডাউট ক্লিয়ার আচ্ছা, হচ্ছে। ডাউট ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সাগনিক? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো প্রবলেম নেই, তাই তো? ওকে ঠিক আছে। আমি কি খুব স্লো যাচ্ছি না খুব ফাস্ট যাচ্ছি তোমাদের মনে হচ্ছে? ফাস্ট যাচ্ছি না তো? না না স্যার ঠিকই আছে, এরকম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেটা পড়ালাম সেটা ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমরা এভিডেন্স ইন সাপোর্ট অফ কিটো ফর্ম অফ ইথাইল অ্যাসিটেট আর এভিডেন্স ইন সাপোর্ট অফ ফিনল ফর্ম অফ ইথাইল অ্যাসিটেট দিয়ে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার বলছি কোন কোন মাসে পরীক্ষা হবে বলে মনে হচ্ছে? না, আমার কাছে আইডিয়া নেই অ্যাকচুয়ালি, আচ্ছা। তোমরা তো বিভিন্ন জায়গায় টিউশন পড়ো, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম তোমাদের যে তোমাদের, কারণ অলরেডি তোমরা একটু মানে মনে হয় ফার্স্ট সেমিস্টারটা একটু দেরিতে শেষ হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। হিসেব মতো কি মানে তোমাদের দুটো সেমিস্টার মিলে 1 বছর হওয়ার কথা, হ্যাঁ এবার যদি তোমার ফার্স্ট সেমিস্টারটা লম্বা